বন্ধুরা কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। বন্ধুরা আপনাদের ভাই নিয়ে চলে এলো আপনাদের জন্য একটি ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল 𝐕𝐢𝐝𝐿। বন্ধুরা এটি হচ্ছে উড়িয়া সঙ্গে আপনারা হয়তো দেখছেন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং কি হোয়াটসঅ্যাপে এই সংটি যা খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ফটো দিয়ে বা আপনাদের বন্ধুদের ছবি দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে চাইলে করতে পারেন। বন্ধুরা এর জন্য আমাদের কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে না, আপনারা যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আর বন্ধুরা যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট নিয়ে জানাবেন। বন্ধুরা এর জন্য প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। আপনারা ভাবছেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন আপনাদের কাছে নেই, তাহলে ডাউনলোড করবেন কীভাবে? আমার টেলিগ্রামে পিন করা আছে, সেখান থেকে খুব সহজে এটি ডাউনলোড করতে পারবেন। তারপরে কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে জাস্ট কিছুক্ষণ এইরকম ইন্টারফেস হবে। তারপর কি প্রজেক্ট ফাইলে যাবেন। প্রজেক্ট ফাইলে যাওয়ার পর আপনাদেরকে 4টি প্রজেক্ট ডাউনলোড করতে হবে। সর্বপ্রথম কী করবেন, 𝐕𝐢𝐝 প্রজেক্টটি ডাউনলোড করবেন। তারপর প্রজেক্ট 𝐷 ডাউনলোড করবেন। তারপরে আপনারা লাইটিং ইফেক্ট করবেন। তারপরে আপনারা কী করবেন, আপনারা এই যে সিসি ইফেক্টটা করবেন। বন্ধু এই 4টি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, কীভাবে ডাউনলোড করতে হয় অলরেডি ভিডিও করা আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরে কী করবেন, ডাউনলোড করার পর কী করবেন, সর্বপ্রথম এটা ওপেন করে নেবেন। খুব সহজে এটি ওপেন হয়ে যাবে। তারপরে কী করবেন, আপনারা 𝐕𝐢𝐝 ওপেনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এইরকম ইন্টারফেস হয়ে যাবে। বন্ধুরা আপনাদের ভাই অলরেডি 𝐕𝐢𝐝 করে রেখেছে এবং এই নাম্বারিং করে রেখেছে। এরপর কী না কী কাজ আছে সমস্ত কাজ আমি এই ভিডিওটি দেখিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা এরপর কি আপনারা 𝐕𝐢𝐝 ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনাদের ছবি অ্যাড করতে হবে। কীভাবে ছবি অ্যাড করবেন, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। আপনাদের ফোল্ডারে যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারে সিলেক্ট করবেন। বন্ধুরা আমি একটি ছবির অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটি ছবি দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেই একই ছবি দিয়ে আপনারা করতে পারেন বা চেঞ্জ করে করতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, আপনারা সিলেক্ট করবেন শেষ পর্যন্ত। ওকে, সিলেক্ট করার পর কী করবেন, আপনারা এই যে 𝐕𝐢𝐝 আসবেন, এখানে ক্লিক করবেন, এই অংশটি কেটে দেবেন। সেম প্রসেস মিডিয়াতে যাবেন, আপনারা যে ছবিটা করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন, 3 কম্বিনেশন করবেন, তারপরে কাটবেন। এইবার আপনারা শেষ পর্যন্ত ছবিগুলো অ্যাড করে নেবেন। বন্ধুরা আমি শেষ পর্যন্ত ছবিগুলো যদি দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। বন্ধুরা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনারাও ছবিগুলো শেষ পর্যন্ত অ্যাড করতে থাকুন। ওকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ছবিগুলো অ্যাড করে নিয়েছি শেষ পর্যন্ত। আপনারাও ছবিগুলো অ্যাড করতে পারেন, একটি ছবি বাদ দিয়ে করতে পারেন, আপনারা নানা ধরনের ছবি দিয়েই করতে পারেন। এরপর কি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে সেই ইফেক্টটি ডাউনলোড করতে বলেছিলেন সেটি ওপেন করবেন। ওপেন করার পর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে আছে এগুলো কী করবেন, প্রথমে ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে কপি করবেন। তারপর কি করবেন, ব্যাক করবেন, সেই 𝐕𝐢𝐝টি ওপেন করবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস হবে, এটি বাদ দিবেন। তারপরে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে 1 নম্বর ইফেক্টে ক্লিক করবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে পেস্ট করবেন। নাম্বারিং আছে এগুলো সমস্ত 1 নম্বর ইফেক্ট অ্যাড হবে কত 11 সেকেন্ড পর্যন্ত। এইভাবে কিন্তু আপনারা ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে পেস্ট করে দেবেন 1 নম্বর ইফেক্টগুলো। বন্ধুরা অবশ্যই আপনারা করে নেবেন, আমি করে নিচ্ছি। ওকে, বন্ধুরা এটি হচ্ছে 1 নম্বর ইফেক্ট অ্যাড হয়ে গেল। এরপর কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর আবার কী করবেন, সেই ইফেক্টটি ওপেন করবেন। এরপর 2 নম্বরে ক্লিক করবেন, ফটোতে ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে পেস্ট করবেন, কপি করবেন। ভুলে গেছে, পেস্ট হয়ে গেছে, ওটা কপি হবে। তারপর 𝐕𝐢𝐝 ক্লিক করবেন। 𝐕𝐢𝐝 ক্লিক করার পর আপনারা যাবেন 1 নম্বর যে ইফেক্টে যে পেস্ট হয়ে গেছে, তারপরে শেষে কী করবেন, 2 নম্বর হবে। 2 নম্বর কোথা থেকে হবে আপনাদেরকে বলে দিচ্ছি, 11 সেকেন্ড 18 পয়েন্ট ওখান থেকে একদম ক্লিক করবেন, এই যে ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে পেস্ট করবেন। এইভাবে আপনারা সমস্ত 2 নম্বর ইফেক্টগুলো পেস্ট হবে। কোথা থেকে হবে, কত পর্যন্ত হবে বলে দিচ্ছি। শেষ হবে আপনাদের পেস্ট হবে 2 নম্বর ইফেক্টটি পেস্ট হবে 16 সেকেন্ড আর 16.21 সেকেন্ড পর্যন্ত আপনারা একটি 2 নম্বর ইফেক্ট পেস্ট হবে। ওকে, আপনারা 2 নম্বর ইফেক্ট এভাবে পেস্ট করবেন। বন্ধুরা এতটা পর্যন্ত 2 নম্বর হবে। তারপরে কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেই ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যে 3 নম্বরটিকে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে যে কপি করবেন, কপি করার পর ব্যাক করবেন, 𝐕𝐢𝐝 ক্লিক করবেন। 𝐕𝐢𝐝 ক্লিক করার পর আপনারা
যাবেন একদম সেই আপনারা কোথায় যাবেন আপনাদেরকে বলে দিচ্ছি। 17 সেকেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর পেস্ট করে দেবেন। এটি হচ্ছে 3 নম্বর ইফেক্ট হবে। তারপরে বাকিগুলো এগুলো 4 নম্বর ইফেক্ট। সো বন্ধুরা ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই ইফেক্টে ক্লিক করবেন, সেই ইফেক্টে ক্লিক করার পর 4 নম্বরের ছবিতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করার পর কপি ইফেক্ট করবেন, ব্যাক করবেন, তারপরে বিটম্যাপে ক্লিক করবেন। বিটম্যাপে ক্লিক করার পর একদম আপনারা শেষে চলে যাবেন। শেষে যাবে এগুলো সমস্ত 4 নম্বর ইফেক্ট হবে। শেষ পর্যন্ত আপনারা এইভাবেই 4 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবেন। সো বন্ধুরা আমি 4 নম্বর ইফেক্ট ফটাফট পেস্ট করে নিচ্ছি। সো বন্ধুরা এইভাবে আপনারা কী করবেন, 4 নম্বর ইফেক্ট পেস্ট করার পর কী করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর এরপর আপনাদের লাইটিং ইফেক্টটাকে ক্লিক করবেন। তারপর লাইটিং ইফেক্টটাকে ক্লিক করার পর উপরের দিকে সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর সিলেক্ট অল ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, কপি 65 লেয়ার ক্লিক করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা সেই বিটম্যাপে ক্লিক করবেন, বিটম্যাপে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে পেস্ট 65 লেয়ার তোমরা পেস্ট করে নেবেন। সো বন্ধুরা তো এইরকম বাকি অংশ যে পার্ট রয়ে যাবে কী করবেন, এগুলো ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক বাকি পার্ট আপনাদের ডিলিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা বাকি পার্টগুলো ডিলিট করে দেবেন। ওকে, সো বন্ধুরা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে ডিলিট অপশানটা আছে এখানে ডিলিট করে দেবেন। সো বন্ধুরা ডিলিট হয়ে যাবে পার্টগুলো। সো এরপর কী করবেন, এরপরে কী করবেন, আপনাকে প্রথমে আসবেন, এখানে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। এর জন্য কী করতে হবে, প্লাস এখানে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। লিরিক্স ভিডিও আমার টেলিগ্রামে পাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, টেলিগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশানে আছে, যদি অসুবিধা হয় সার্চ করে আপনারা জয়েন হতে পারেন। সো এখান থেকে আপনারা কী করবেন, অ্যাড হয়ে যাবেন। ওকে, এইরকম আপনাদের শো হবে, আপনারা অবশ্যই আপনারা অ্যাড হয়ে যাবেন। তারপরে কী করবেন, ক্লিক করবেন, এই যে বাকি পার্টগুলো আপনারা কাটতে পারেন। কাটার পরে কী করবেন, এখানে ক্লিক করবেন, মিউট করে দেবেন। ওকে, এইরকম ইন্টারফেস হবে। সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা লিরিক্স ভিডিওটি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা তারপরে মিউট করে দেবেন লিরিক্স ভিডিওটা। ওকে, তারপরে কী করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা কী করবেন, সিসি ইফেক্টটা আছে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে লিরিক্স ভিডিও ইফেক্টটা আছে এখানে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডটা এখানে কপি করবেন, কপি করার পর ব্যাক করবেন, সেই বিটম্যাপে ক্লিক করবেন, বিটম্যাপে ক্লিক করার পর যে লিরিক্স ভিডিওটি আছে সেখানে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে পেস্ট করে দেবেন। সো বন্ধুরা তারপরে কী করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা কি সিসি পেটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট অল করবেন, প্রথম লিরিক্স ভিডিওটি বাদ দেবেন, তারপর প্লাস আইকনে কপি 5 লেয়ার করবেন, তারপরে ব্যাক করবেন, মানে ওপেন করবেন। তারপরে আপনারা কি করবেন, আপনাদেরকে দেখে দিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করবেন, পেস্ট 5 লেয়ার করার পর আপনাদেরকে পেস্ট হয়ে যাবে। তারপরে আপনারা শেষে আসবেন, এই যে বাকি অংশগুলো আপনাদেরকে এইভাবে বাকি রিমুভ করে দিতে হবে। সো বন্ধুরা আমি যেভাবে রিমুভ করছি। সো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা শেষ পর্যন্ত করে নেবেন। সো আমি শেষ পর্যন্ত করে নিয়েছি। সো দেখতে পাবেন এই ধারে একটি ইফেক্ট রয়ে যাবে, আপনারা কী করবেন, এটাকেও ডিলিট করে দেবেন। এইভাবে আপনার লাইটিং ইফেক্টটা ডিলিট করে দেবেন। সো বন্ধুরা তারপরে কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে।